এখানে আমরা আজকে রাস্তা ব্লকেট কর্মসূচি করেছি, প্রায় 1.5 ঘন্টার মতো ব্লকেট কর্মসূচি। আমরা সুস্থভাবে কর্মসূচি করতে সক্ষম হয়েছি। আমাদের দাবি আদায় যদি না হয় আমরা রাজপথ ছাড়বো না। আমরা যত যা প্রয়োজন হয় আমরা তাই করতে বাধ্য হব। আমাদের তো 7টা দফা দাবি আছে, এছাড়াও আজকে আমাদের 4টি দফা ছিল। তো সেই 4টি দফার মধ্যে একটি দফা হচ্ছে তারা বিএসসি ইঞ্জিনিয়াররা আমাদের ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যা এবং জবাই করার হুমকি জানিয়েছে। সেই যারা এইগুলা করে হুমকি জানিয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা কোনো মারামারি কাটাকাটি পুলিশদের কখনো কোনো আঘাত করা কোনো কিছু না, আমরা সুন্দরভাবে ব্লকেট কর্মসূচি করেছি। ইতিপূর্বে অবগত হয়েছেন যে আমরা বেশ কয়েকদিন যাবৎ রাজপথে আছি, কিন্তু আমরা রাজপথে নামতে চাইনি, আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করা হয়েছে। আপনারা জানেন ডিপ্লোমা প্রকৌশলী যারা আছে তারা সারা বাংলাদেশের যত উন্নয়ন আছে তার 80% করে থাকে ডিপ্লোমা প্রকৌশলীরা, কিন্তু আমরা তার যথার্থ সম্মান তো দূরের কথা, আমরা আমাদের যে অধিকার সেটা আমাদের এখন টানাপোড়েনের মধ্যে পড়েছে। কতিপয় বিএসসি ইঞ্জিনিয়াররা তারা আমাদের অধিকার হরণ করার চেষ্টা করছে। এই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড প্রকৌশলীদের যে অযৌক্তিক 3 দফা দাবি, সেই 3 দফা দাবিকে প্রত্যাখ্যান করে এবং আমাদের যৌক্তিক 7 দফা দাবিতে আজকে আমরা এখানে আসলে সড়ক ও রেলপথ অবরোধ করেছি এবং অবস্থান করেছি। যদি এই 3 দফা দাবিতে যদি নাশকতা অব্যাহত থাকে তাহলে আমরা আগামীকাল থেকে লাগাতার রাজপথে অবস্থান করে যাব। সেই সাথে আমরা এটাও জানিয়েছি যে ডিপ্লোমা প্রকৌশলীদেরকে বিএসসি প্রকৌশলীদের যে হুমকি তুমকি তারা দিচ্ছে যে তারা আমাদের উপর বোমা নিক্ষেপ করবে, গুলি বর্ষণ করবে, গুম করবে, খুন করবে, যারা এই ধরনের হুমকি তুমকি দিচ্ছে যদি অতি সত্বর তাদের বিচার না করা হয় তাহলে আগামীকাল থেকে আমরা আবারও রাজপথে নেমে আসবো ইনশাআল্লাহ।